আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠতে কারই বা ইচ্ছা করে, কিন্তু উপায় নেই। সো গুড মর্নিং এভরিওয়ান, চলো ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট টেবিলে দেখা হচ্ছে। তো চলে এসেছি কিচেনে। খুব অল্প সময়ে মাত্র কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানিয়ে ফেলবো আমার ব্রেকফাস্ট। কী কী আছে তোমাদের আগে বলে দিই। আছে টক দই, আছে ফ্রুটস, কিছু ড্রাই ফ্রুট, আর তার সাথে ওটস আর চিয়া সিড। সো অল্প কয়েকটা জিনিস। ফ্রুটসটা তোমরা যেরকম সিজনাল ফ্রুট অ্যাভেলেবেল তোমাদের পছন্দ মতো সেটা দিতে পারো। আমি এখানে ম্যাঙ্গো আর ব্যানানা দিয়েছি। যেটা আমি করি সেটা হচ্ছে দই। এই প্রসঙ্গে একটু বলে রাখি, ঘরে পাতা দই হলে সব থেকে ভালো হয়, নাহলে মার্কেটে যে কোনো দই তোমরা ইউজ করতে পারো, কিন্তু সেটা টক দই, মিষ্টি দই না। আমি ওটসটাকে রাত্রিবেলায় সোক করে এটা ফ্রিজে রেখে দিই, তাতে একটা সুন্দর টেক্সচার আসে। কিন্তু যেহেতু আজকে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে বানাচ্ছি, সেই জন্য আর এই প্রসেসটা ফলো করছি না। তো দই নিলাম প্রথমে, তার সঙ্গে আমি দিলাম ওটস। ওটস তোমরা 2 চামচ, আমি এখানে 2.5 চামচ ব্যবহার করলাম, সেরকমই তোমরা ইউজ করতে পারো। আর তার সঙ্গে হচ্ছে সিজনাল ফ্রুট, যে ফ্রুট খেতে ভালোবাসো। এই সময়টা যেরকম ম্যাঙ্গোটা খুব অ্যাভেলেবেল আর খেতেও খুব ভালো লাগে, সেই জন্য আমি দিচ্ছি ম্যাঙ্গো কিউবস। তার সঙ্গে কলা, এটা আমি হাফ কলা ইউজ করেছি। তোমরা সবেদা ইউজ করতে পারো, আঙুর ইউজ করতে পারো, অন্য কোনো পছন্দের যদি তোমাদের ফল থাকে সেটাও তোমরা এইভাবে একসঙ্গেই খেয়ে নিতে পারো। আর তার সঙ্গে হচ্ছে বাদাম, ওয়ালনাট আর খেজুর। এগুলো সবই একটুখানি সোক করে রাখবে, সোক করে রাখলে বেটার লাগে খেতে। করে তার সঙ্গে আমি ব্যবহার করব চিয়া সিড। চিয়া সিড এখন মনে হয় অলমোস্ট সবাই তোমরা জেনে গেছো চিয়া সিডের উপকারিতা। চিয়া সিডের মধ্যে হাই ফাইবার থাকে, প্রোটিন থাকে, খাওয়ার শরীরের জন্য খুবই ভালো। চিয়া সিডটা তোমরা জলের মধ্যে একটু সোক করে রাখতে পারো, কিছুক্ষণ সোক করে রাখলেই দেখবে ওটা একটু ফুলে যায়। ওইভাবেও খেতে পারো, কিংবা ড্রাই এরকমও তোমরা কোনো কিছু দইয়ের সঙ্গে, স্যালাডের সঙ্গে মিশিয়ে খেতে পারো। তো আমি চেষ্টা করি নর্মালি যখন ব্রেকফাস্টটা খাই বা দই খাই, তখন তার ওপরে এরকমভাবে কিছুটা স্প্রিঙ্কেল করে দিতে। সেইভাবেই আমি ব্রেকফাস্টটা বানালাম। তো আমার ব্রেকফাস্ট দেখো বানানো হয়ে গেছে, খুব কম সময় লাগে। কয়েকটা মাত্র জিনিস, আগুন জ্বালানোর কিছু নেই। তোমরা যারা ওয়ার্কিং তারা এরকমভাবে বানিয়ে একটা কন্টেনারের মধ্যে নিয়ে যেতে পারো, গাড়িতে বসেও তোমরা এটা খেতে পারো। সো মাত্র 5 মিনিটের মধ্যে আমাদের হেলদি, টেস্টি অ্যান্ড ডিলিশিয়াস ব্রেকফাস্ট ইজ রেডি। একটা জিনিস অলওয়েজ রিমেম্বার করবে, ডোন্ট স্কিপ ব্রেকফাস্ট। হাই, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। আজকে ব্রেকফাস্ট করতে করতে তোমাদের সঙ্গে একটু গল্প করি। সো ব্রেকফাস্ট ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট মিল অফ ইয়োর ডে অ্যান্ড ইট শুড বি হেভি, যেটা তোমাকে সারা দিন ধরে ফুল রাখবে। আজকে যেরকম আমি একটা বানালাম চিয়া ওটস পুডিং, তোমরাও বানাতে পারো, খুব ইজি, কম সময়ের মধ্যে হয়ে যায়, অনেকক্ষণ তোমাকে খুব ফুল রাখবে। যারা ওয়ার্কিং মম, যারা বাইরে বেরো, অফিস যাও, তারা কিন্তু এরকম একটা ব্রেকফাস্ট খুব চটজলদি বানিয়ে নিতেই পারো। না খেয়ে থেকেও না, সেটা শরীরের জন্য খুব খারাপ। আরেকটা জিনিস আমি বলবো, সকালের দিকটা একটু অয়েলি জিনিসটাকে অ্যাভয়েড করো। যখন তুমি তোমার শরীরকে কিছু ভালো দেবে না, ইয়োর হেলথ অলসো গিভস ইউ আ বিগ স্মাইল। সো ইউ আর দ্য ওনার অফ ইউর ওন হেলথ। চেষ্টা করো ভালো হ্যাবিটসগুলোকে লাইফে ইনকর্পোরেট করার, বিকজ তুমি যখন ভেতর থেকে হ্যাপি থাকবে, তখন দেখবে তোমার স্কিনেও একটা গ্লো আসবে। মন থেকে হ্যাপি না থাকলে কাউকে জীবনে ভালো রাখা যায় না। তো চেষ্টা করো নিজেকে প্রথমে ভালো রাখা, যাতে তুমি সবাইকে ভালো রাখতে পারো। আর স্টার্ট ইউর ডে উইথ এ গুড কেক।